না যাই না আন্দাজে কথা বলেন কেন? একটু বিবেক খাটাই কথা বলেন, তাহলে বুঝতে পারবেন শাকিব খান কখনো একা না। শাকিব খানের যোগ্যতা এতটাই বেশি। 4টা হিরো পার্টিসিপেট করেছে, সেইখানে প্রতিযোগিতা করে ছবিগুলো ব্যবসা করেছে। আর এখন আমি একাই সব, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এইখানে আমার কোনো কৃতিত্ব নাই যে সাকিব কতদিন স্টে করে। পাশাপাশি আরও 2টা হিরো চলে আসতো, প্রতিযোগিতা হতো, তখন কম্পিটিশন মার্কেট হতো। কথাগুলো উত্তর দেবো আজকে। প্রথমত হচ্ছে তাকে আমি চিনি না। সে কে? সে কি পরিচালক না প্রযোজক? আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে তার নামটা কি। আমার মনে হয় চলচ্চিত্রেই কেউ হবে, কিন্তু আমি চিনি না। তো এখন আসি, সে বলতাছে একা রাজত্ব করলে তার মধ্যে কোনো কৃতিত্ব নাই। শাকিব খান একা, পাশে আর কেউ নাই। শাকিব খান একাই সব, যা বলবো তাই হইব। তাকে আমি বলতে চাই, একটু বিবেক খাটান। শাকিব খান একা কোথায়? আপনি কোথায় শাকিব খানকে একা দেখলেন? এই বাপ্পি, আরফিন শুভ, সিয়াম, নীরব, ইমন, শত শত নায়ক আছে, তাহলে শাকিব খান একা কোথায়? শোনেন, শাকিব খান কখনোই একা না। শাকিব খান কখনোই ফাঁকা মাঠে গোল দেয় নাই। আপনি যে সময়ের কথা বললেন, ওই সময়ে সবাই ছিল সমান ট্যালেন্টেড। সবারই সমান ট্যালেন্ট ছিল, সবারই সমান যোগ্যতা ছিল। এই জন্যে 5-6টা নায়ক ছিল সমান সমান। কিন্তু বর্তমানে শাকিব খানের প্রতিভা, বর্তমানে শাকিব খানের ট্যালেন্ট এতটাই বেশি, শাকিব খানের ট্যালেন্টের কাছে কেউ পাত্তা পায় না। শাকিব খানের যোগ্যতার কাছে সবকিছু শূন্য। এখানে তো শাকিব খানের দোষ নাই, এখানে তো শাকিব খান একা না। শাকিব খান এতটাই প্রতিভাবান, শাকিব খানের যোগ্যতা এতটাই বেশি, শাকিব খানের আশেপাশে কেউ আসতে পারে না। শাকিব খানের সাথে যে ফাইট দিব এমন যোগ্যতা সম্পূর্ণ নায়ক নাই। নাই কেন? এটা তাদের দোষ। শাকিব খানের ক্রেডিট এটা, এটা শাকিব খানের কৃতিত্ব, এটা শাকিব খানের যোগ্যতা যে অন্য কেউ কেন দাঁড়াইতে পারতাছে না। শাকিব খান কি বলছে কাউকে যে আপনি দাঁড়াইতে পারবেন না? শাকিব খান কি বলছে যে তুমি ছবি করতে পারবে না, তুমি করতে পারবে না? না যাই না আন্দাজে কথা বলেন কেন? একটু বিবেক খাটাই কথা বলেন, তাহলে বুঝতে পারবেন শাকিব খান কখনো একা না। শাকিব খান কখনো ফাঁকা মাঠে গোল দেয় নাই। আপনারা হিংসা থেকে, জেলাস থেকে এসব কথাবার্তা বলেন যে শাকিব খান একা, একা যা করবো তাই সই। শাকিব খান একা না, শাকিব খানের সাথে অনেক নায়ক আছে, কিন্তু তাদের যোগ্যতা নাই, তাদের মধ্যে প্রতিভা নাই, তারা অভিনয় জানে না। এই জন্য শাকিব খানের আশেপাশে আসতে পারে না। আর আপনি যে সময়ের কথা বললেন, ওই সময়ে, হ্যাঁ ওই সময় অনেক নায়ক ছিল, অনেক প্রতিদ্বন্দ্বী ছিল, সবাই ভালো করতো, সবার সিনেমায় দর্শক দেখতো। কিন্তু এই সময়ে আর কেউ ভালো করতে পারতেছে না। এখন কেন ভালো করতে পারে না সেটা অন্য অন্য নায়করাই জানে। শাকিব খান তো কাউকে বাধা দেয়নি। শাকিব খান সবার থেকে বেশি ভালো করতেছে, বেশি ভালো অভিনয় জানে, সবকিছুতে শাকিব খানের যোগ্যতা সবার থেকে অনেক অনেক বেশি। এইটা শাকিব খানের ক্রেডিট। এখানে আপনাদের সমস্যা কোথায়? নায়ক অনেক আছে, কত নায়ক আছে চান্স পায় না, সিনেমা করে চলে না। এখন দোষ কার? সেই দোষ কি শাকিব খানের? শাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে ভালো অভিনেতা, সবচাইতে ভালো নায়ক, সবচাইতে বেস্ট নায়ক শাকিব খান। কারণ আপনাদের কথাই তো বোঝা যায় ওই সময়ে কেউ এক নাম্বার ছিল না, সবাই সমান ছিল। বর্তমানে শাকিব খানের আশেপাশে কেউ আসতে পারে না। যদি শাকিব খানও তাদের মতো থাকতো, তাহলে তো শাকিব খানের সমান সমান কেউ আসতে পারতো। শাকিব খান সবচাইতে যোগ্যতামান, সবচাইতে বেশি মেধাবী অভিনেতা, মেধাবী নায়ক। কেউ আসতে পারে না, কেউ শাকিব খানের সামনে দাঁড়াতে পারে না। তাহলে এখানে দোষ কার? শাকিব খানের দোষ না তো
শাকিব খানকে দোষ দিয়েন না যে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিতেছে। শাকিব খান কখনো ফাঁকা মাঠে গোল দেয় নাই। শাকিব খানের দাপটে কেউ মাঠে নামার সাহসী পায় নাই। মাঠে নামার যে একটা প্রতিভা দরকার, সেই প্রতিভা কারোর মধ্যে নাই। এই জন্য শাকিব খান পুরা মাঠটাকে একা দখল করতে পারছে, এই জন্যই করছে। তো কথাবার্তা যা বলবেন একটু হিসাব কিতাব করে বলবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর একটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করবেন। ধন্যবাদ।